পদার্থের দল। তুমি জামালের মতো সৎ আর আদর্শবান ছেলেরে মিথ্যাবাদী করতেছো। আমি কি জানতাম আপনি একটা বেহুদা চেয়ারম্যান? বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় নাটক বসুরাতের 29 নাম্বার এপিসোড নিয়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বদরুলের বড় ভাই এই ষড়যন্ত্র করে মায়া এবং বদরুলের কাছ থেকে এই বাড়িটা ছিনিয়ে নেবে? রুম্মানের এই অসৎ পথে যাওয়ার কারণে কি জামালের বিপদের সম্মুখীন হতে হবে, নাকি রুমানি নিজে বড় কোনো বিপদে পড়বে? তাই আজকে আমরা আমার এই ভিডিওতে জানবো। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি এই ভিডিওতে এই সব কয়টা প্রশ্নের উত্তর এবং 29 নম্বর এপিসোডে কি হতে চলছে তা জানাবো। বন্ধুরা, বসুরাত নাটকে জামাল মরিয়মকে বিয়ে করার পর মায়া বদরুলকে বিয়ে করে। যদিও বিয়ের পর দুজনের কেউ তেমন সুখে থাকতে পারলো না, কারণ বিয়ের পরপরই মায়ার হাজব্যান্ড বদরুল বিদেশে চলে যায়। যেহেতু বদরুল মায়াকে ভাইয়া ও ভাবির মতের বিপক্ষে বিয়ে করে এবং বদরুল তার ভাইয়ের জমির উপর নিজে বাড়ি করে এবং সে বাড়িটা তার ভাইয়ের নামেও করে, তাই বদরুলের ভাই চায় কোনোভাবে এ বাড়িটা আত্মসাৎ করতে। কিন্তু অন্যদিকে মায়া এসবের কিছুই জানতো না। কিন্তু একদিন যখন বদরুল জানায় যে এই বাড়ির জন্য তার ভাই মায়ের সাথে বাজে ব্যবহার করে, তখন মায়া বিষয়টা বুঝতে পারে। সে বুঝতে পারে কেন বদরুলের বড় ভাই তাকে ও তার মামিকে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অন্যদিকে জামাল মরিয়মকে বিয়ে করে, কিন্তু মরিয়মের কাছ থেকে যখন তার মা, ভাই ও বোনের ষড়যন্ত্রের সত্যটা জানতে পারে, তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে এবং তার মা, ভাই, বোন তার কাছে প্রত্যেক মাসে 1.5 লাখ টাকা আবদার করে এবং গলায় ছুরি ধরায় সে এই 1.5 লাখ টাকা দেওয়ার জন্য বাধ্য হয়। এছাড়াও রুম্মান গ্রামের অসৎ চেয়ারম্যানের ছায়ায় চাঁদাবাজি ও গুন্ডামি করা শুরু করে দেয় গ্রামের ভিতর, যার ফলে জামালের নাম বদনাম হয়। সবাই এসে জামালের কাছে বিচার দেয় এবং জামাল এ বিষয়ে খুব বিরক্ত হয়, কারণ তার পরিবারের নাম রুম্মান নষ্ট করছে। তাই সে রুম্মানকে একদিন রাতে অনেক মারে, কিন্তু তার মা এসে তাকে বাঁচিয়ে দেয়। এছাড়াও রুম্মান ওর মা বোনকে টাকা লোভ দেখিয়ে বলে চাঁদাবাজি করলে তারা খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবে। অন্যদিকে এলাকার ব্যবসায়ীরা রুম্মান ও অন্যান্য চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করে এবং জামালকে বলে তাদের সাথে অংশগ্রহণ করতে। জামালও তাতে রাজি হয়ে যায়। বন্ধুরা, এখন দেখার পালা, রুম্মানকে কি পারবে কোনোভাবে জামাল আটকাতে, যাতে সে চাঁদাবাজি করে মানুষদের বিরক্ত করতে না পারে? তাই আমরা দেখব পরবর্তী 29 নাম্বার এপিসোডে। বন্ধুরা, 29 নাম্বার এপিসোডটি কবে আসছে এবং 29 নাম্বার এপিসোডে কি হতে যাচ্ছে তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে কি লাইক দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।